হ্যালো ফ্রেন্ডস, আমরা যাব গাদিয়ারার উদ্দেশ্যে। এই দেখো, সকাল সকাল আমরা সেজে গুজে আমার বোন, আমি, আমার মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। অনেকদিন আমরা কোথাও ঘুরতে যাইনি, তাই একটু সবাই মিলে ঘুরতে যাব। এই দেখো, পুচকি বুড়ি দাঁড়িয়ে আছে, খুব আনন্দ, ঘুরতে যাবে, অনেকদিন যায়নি। এই দেখো, আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো আমরা বাসে উঠে পড়বো। আমার বোন আর মেয়ে বাসে উঠে ওরা বসে আছে। তো আমি একটু বাইরে চা খাচ্ছিলাম, চা খেয়ে এবার বাসে উঠবো। তো আমরা এসি বাসে করেই যাব, অনেকটা জার্নি তো তো লোকাল বাসে যেতে পারবো না, খুব গরম তার উপর আবার। তো বাসে আমরা উঠে পড়েছি। আমার বোন আর মেয়ে বসে আছে, তারাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমি চলে এসেছি ওদের কাছে। এই দেখো, আমার পুচকি বুড়ি কেমন টুকি দিচ্ছে, ও তো আনন্দে আত্মহারা। অনেকদিন পর মিমিকে পেয়েছে, মিমিকে নিয়ে ঘুরতে যাবে। তো ছোটবেলায় মিমির কাছেই থাকতো, তো এখন ওকে নিয়ে চলে এসেছি আমার কাছে। টাটা। এবার আমাদের বাস ছাড়বে, আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, 3-4 ঘন্টার জার্নি। এই দেখো, আমরা গাদিয়ারা চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নদী, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ একটা। এরপর এই দেখো, পুচকি বুড়ি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কত আনন্দ করছে, বলছে আমি গাদিয়ারা চলে এসেছি। দেখো, খুব পাকা, জানো না, একদম পাকা বুড়ি একটা। এবার আমরা অটো করে লঞ্চ ঘাটে চলে যাব। লঞ্চ ঘাটে গিয়ে পরে ওখান থেকে লঞ্চে করে আমরা যাব পূর্ব মেদিনীপুর, মহিষাদল রাজবাড়ি। তো তোমরা নিশ্চয় মহিষাদল রাজবাড়ির কথা শুনেছ, তো ওখানে অনেক শুটিং হয়। এবার আমরা দেখো গাদিয়ারা লঞ্চ ঘাটে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে থাকতে হবে, লঞ্চ তো 30 মিনিট পর পর আসে। তো আমরা লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর চারপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর। খুব টায়ার্ডও হয়ে পড়েছিলাম, 4 ঘন্টা জার্নি করে এসেছি কলকাতা থেকে। তো আমাদের খুব খিদেও পেয়েছে, তো মহিষাদল গিয়ে ওখানেই কিছু আমরা খেয়ে নেব। আর মেয়ে তো আমার কিছু খায় না। এই দেখো, আমরা যাব এবার লঞ্চ ধরার জন্য। আমরা লঞ্চে উঠে পড়েছি। আমরা 3 জন মিলে সানগ্লাস পরে নিয়েছি, সানগ্লাস পরে দু একটা পিকচার তুললাম। তো আমাদের তো খুবই আনন্দ হচ্ছে, অনেকদিন পর ঘুরতে এসেছি, বোন আমি মেয়ে একসঙ্গে। আর দেখতে পাচ্ছ কত জল, প্রচুর জল এখানে। দেখো, সমুদ্রের মতো জল, কি সুন্দর লাগছে না বলো? মনে হচ্ছে যেন সমুদ্রের উপর দিয়ে লঞ্চটা যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম আমরা। আর আমার মেয়েও তো খুব লাফাচ্ছিল জল দেখে। ও অনেকদিন থেকেই বলছিল মা সমুদ্র যাব ঘুরতে। কিছুদিন আগে মুম্বাই গিয়েছিলাম, তো মুম্বাই গিয়ে খালি বলছিল যে ওখানে সমুদ্র দেখে এসেছিল, খালি বলছিল মা আবার সমুদ্র যাব ঘুরতে। এই দেখো, পাকা বুড়ি মিমির মোবাইলটা নিয়ে ফটো তুলছে। ফটো তুলতে খুব ওস্তাদ ও, জানো না, আমারও খুব সুন্দর সুন্দর পিকচার তুলে দেয়, ভিডিও করে দেয়। খুব সুন্দর পিকচার তুলতে পারে, জানো তো, এত সুন্দর পিকচার তুলে, মানে কি বলবো, খুব সুন্দর পিকচার তোলে। দেখছো তো কেমন পোজ দিচ্ছে পাকা বুড়ি, পোজ দিতে একেবারে ওস্তাদ। আর জলটা দেখো কি সুন্দর ঢেউ খেলছে না, মনে হচ্ছে একটা সমুদ্র, তাই না? দেখে মনে হচ্ছে না?
মনে হচ্ছে পুরো একটা সমুদ্র, প্রচুর জল প্রচুর জল। এই দেখো আবার কুরকুরে খাচ্ছে, খিদে পেয়েছে, অনেকক্ষণ কিছু খায়নি তো খুব খিদে পেয়েছে। তো ব্যাগের মধ্যে কুরকুরে চিপস ওইসব নিয়ে গিয়েছিলাম, ও একটু কুরকুরে চিপস ওইসব খেতে ভালোবাসে। এই দেখো আমরা চলে এসেছি মহিষাদল রাজবাড়ি। দেখতেই পাচ্ছ এখানে অনেক বাংলা শুটিং হয়, চারিদিকটা খুব সুন্দর সবুজের ঘেরা মনোরম পরিবেশ। এই দেখো পুচকুড়ি দাঁড়িয়ে ছিল, আর চারিদিকটা তো দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে সবুজ গাছপালা, খুব সুন্দর না বলো? তোমরাও একবার এখানে এসে সবাই ঘুরে যেও। এবার যাব আমরা একটু ভেতরে প্রবেশ করব। তো আমরা ভেতরের দিকে এগিয়ে যাব। ভেতরে আবার রেস্ট্রিকশন আছে যে কোনো জিনিসে ফটো তোলা যাবে না, তার মাঝেও আমি বাইরেটা একটু ভিডিও করে নিলাম। পুরোনো দিনের সব জিনিসপত্র এখানে আছে, আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। মিউজিয়ামে বাঘ বাঘ তারপরে তোমার ভাল্লুক সব কিছু মিউজিয়ামে রাখা আছে, ওগুলো